সিজন 2 রিয়েলি। সো গাইস, ডেথ নোট সিরিজটা শেষ করার পরে আমাদের সবার মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে যদি ডেথ নোট সিজন 2টা বের হতো। ডেথ নোট সিজন 2 এর কোনো অ্যানিমেশন না থাকলেও ডেথ নোটের রাইটার লাইট ইয়াগামের মৃত্যুর পর একটা ওয়ান শট পার্ট এনেছিল, আর এই ওয়ান শট পার্টের কোনো অ্যানিমেশন তৈরি হয়নি। ওইটা শুধুমাত্র মাঙ্গাটাই আছে, আর আমরা ওইটার মাঙ্গাটাই এক্সপ্লেন করব, অথবা বলতে পারেন আমরা জাস্ট মাঙ্গাটা আপনাকে পড়ে শোনাবো। আর মজাদার বিষয় হচ্ছে এই ওয়ান শট ডেথ নোটের ভিতরে আমরা রিউককে দেখতে পাবো, এছাড়াও নেওয়ার আইজাবা এবং মাতসুদাকেও দেখতে পাবো। আর এটার স্টোরি লাইনটা হচ্ছে লাইট ইয়াগামের মৃত্যুর 10 বছর পরে, যেখানে রিউক আবারও ব্যাক এসেছিল ডেথ নোট নিয়ে। হ্যাঁ গাইস, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই ওয়ান শট পার্টটা। আর এই ওয়ান শট ডেথ নোটটা শুধুমাত্র একটা চ্যাপ্টারে কভার হয়ে গেছে, আর আমরা এই একটা চ্যাপ্টারে বিস্তারিত পড়ে শোনাবো। তাহলে গাইস, আর দেরি না করে বিস্তারিত জানা যায়। যেমনটা বলেছিলাম, স্টোরি শুরু হয় লাইট ইয়াগামের মৃত্যুর পর, আর সেখানে সময়টা ছিল 2013 সাল। আর শিনিগামি রিয়েলমে আমরা দেখতে পাই একটা শিনিগামি রিউককে বলছে, এই নাও তুমি তোমার নোটবুকটা ফেরত নিয়ে নাও, আমি তোমার মতো সাকসেস হতে পারিনি রিউক। আর এরপর রিউক বলে, হ্যাঁ আমি বই তো নিবই, কিন্তু তার সাথে তুমি হয়তো আমার জন্য অন্য কিছু নিয়ে এসেছো। যেখানে ওই শিনিগামিটা রিউকের দিকে অ্যাপেল ছুড়ে মারে আর বলে, আমার মনে ছিল। এরপর রিউক ওই আপেলটা খেয়ে নেয় আর বলে, এই আপেলটা অনেক বেশি টেস্টি, আর আমার আরো অনেকগুলো আপেল প্রয়োজন। তাই আমার এমন একজন পার্সনকে লাগবে যে কিনা একদম লাইট ইয়াগামির মতো, যে কিনা আমাকে লং টাইম ধরে আপেল খাওয়াতে পারবে, এর সাথে সে আমার এন্টারটেইনমেন্টও করাবে। আর এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা টানাকা নামের একটা ছেলেকে দেখতে পাই, আর টানাকার রুমের ফ্লোর থেকে আমরা রিউকের হাত বের হতে দেখি। এরপর রিউক তার ডেথ নোটটা নিয়ে ওই ফ্লোর থেকে বের হয়ে টানাকার মাথায় ওই ডেথ নোটটা টাচ করায়, আর টাচ লাগার সাথে সাথেই টানাকা রিউকের সাথে থাকা 2 বছর আগের সকল মেমোরি মনে আসতে থাকে। আর তার মনে পড়ে যে সে রিউককে কিভাবে পেয়েছিল, যেমনটা লাইট ইয়াগামের সাথেও আমরা হতে দেখেছিলাম। প্রথমে সে রিউককে দেখে একটু শকড হয়ে যায়, তারপর সে রিউককে বলে, আমাদের দেখা হয়েছে প্রায় 2 বছর হয়ে গেছে। যেখানে রিউক টানাকাকে বলে, আমি ফ্লোরের নিচ থেকে উপরে এসেছি, যেমনটা তুমি আমাকে বলেছিলে। যেখানে টানাকা বলে, একজন মানুষ আর শিনিগামির মাঝে করা ওয়াদা পূরণ হয়েছে, আর যদি তুমি এমনটা না করতে তাহলে আমরা দুজন একসাথে কাজ করতে পারতাম না। আর এরপর 2 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে কিছু ছেলেরা বলছিল টানাকা আরো একবার টপ করেছে। আরেকটা ছেলে বলে, এটা অনেক ইমপ্রেসিভ ব্যাপার, কেননা টানাকা প্রায় 3 বছর ধরে টপ করে যাচ্ছে। আরেকটা ছেলে বলে, সে সম্পূর্ণ জাপানের মিডল স্কুলে সবচেয়ে বেশি টপ এসেছে। আর এদিকে টানাকা একা বসে তার পরীক্ষার নাম্বারগুলো দেখছিল, আর তখনই আকাশ থেকে ডেথ নোটটা তার মাথায় এসে পড়ে। এরপর টানাকা বলে, আরে এটা কি? আর তখনই টানাকার উপর থেকে আওয়াজ আসে, এটা এখন থেকে তোমার। আর এরপর টানাকা উপরে তাকায়, যেখানে রিউক দাঁড়িয়ে ছিল, আর রিউককে দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে ভয়ে চেঁচাতে থাকে। আর এরপর রিউক টানাকাকে দেখে আর বলে, তুমি অনেক বেশি স্মার্ট। যেখানে টানাকার ইংলিশ পেপারে 28 পয়েন্ট ছিল, আর এদিকে টানাকা রিউককে দেখে অনেক বেশি ভয় ছিল, আর সে ভয়ে কিছু বলতেও পারছিল না। আর টানাকা কোনোভাবে বলে, কি তুমি কি বলছো? তখন রিউক টানাকাকে বলে,